আমরা স্ট্যাটিস্টিক্সের মোস্ট অফ দ্য টপিক উইথ রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে রিলেট করিয়া বোঝার চেষ্টা করব, দেন ইট উইল বি ইজি অ্যান্ড হেল্পফুল। আমরা ইউনিট 2-তে যাই আর এখন, আফটার কমপ্লিটিং ইউনিট 1, এবং ইউনিট 2-তে আমরা 4টা চ্যাপ্টার পাইব। এই 4টা চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটাই একটু বড়, কালেকশন। এরপরের চ্যাপ্টারগুলো ছোটো ছোটো, 5টা-6টা করিয়া কোয়েশ্চেন পাইমু, একটু ডায়াগ্রাম পাইমু, লাইক দিস। সো ইউনিট 2-র যে ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ কল কালেকশন অফ ডেটা। আমরা কিছু না, আমরা জাস্ট স্ট্যাটিস্টিক্সের সিঙ্গুলার সেন্স, প্লুরাল সেন্সের যে ডেফিনেশনসগুলো আছে, সেই ডেফিনেশনগুলোকে 1 by 1 ফলো করব। অ্যান্ড আমরা যদি ডেফিনেশনটা রিকল করি, আমরা দেখতে পাই statistics begins with collection of data. First and foremost thing is we need to collect the information, facts. তো collection of data মানে কি? Collection of data মানে হলো refers to the systematic process of gathering information from various sources to achieve a particular objective or solve a specific problem. Now collection of data বলছে কি? Collection of data বলছে systematic process of collecting information from a source. Now এখন যদি তোমার অবজেক্টিভ থাকে স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন কালেক্ট করবে, then you will visit school, college, university. Your objective is to collect the information related to students. তাইলে তোমার এরিয়া অফ এনকোয়ারি, লিসেন কথাগুলো, এরিয়া অফ এনকোয়ারি বা এরিয়া অফ ইনভেস্টিগেশন হবে স্কুল, কলেজ এন্ড ইউনিভার্সিটিস, আইআইটিস, এনআইটিস, লাইক দিস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, এক কথা। না, এই যে এরিয়া অফ এনকোয়ারি বা এরিয়া অফ ইনভেস্টিগেশন বললাম, স্ট্যাটিস্টিক্সে এটার একটা ইম্পর্টেন্স আছে, এটার একটা বহুত বড় রোল আছে। এরিয়া অফ ইনভেস্টিগেশন বা এরিয়া অফ এনকোয়ারি কাকে বলছে? ফ্রম হোয়ার অর ইট ইজ বেসিক্যালি এ প্লেস বলতে পারো, যেখান থেকে এনুমারেটর বা ইনভেস্টিগেটর উইল কালেক্ট দ্য ডেটা। সো এরিয়া অফ এনকোয়ারি অর এরিয়া অফ ইনভেস্টিগেশন ইজ নাথিং বাট এ প্লেস ফ্রম হোয়ার দ্য ইনভেস্টিগেটর উইল গ্যাদার দ্য ইনফরমেশন। নাও ইট ডিপেন্ডস, এই এরিয়া বা এই প্লেস ডিপেন্ডস অন ইউর অবজেক্টিভস. If your objective is to collect the data of students, then your area of investigation is educational institutions. এখন তোমার যদি অবজেক্টিভ থাকে শিলচর টাউনের মানুষের লেভেল অফ ইনকাম জানা, তাইলে তোমার এরিয়া অফ ইনভেস্টিগেশন ইজ শিলচর টাউন। If you want to know the income of the people of College Road area, then your area of investigation is College Road. যদি তোমার জানার ইচ্ছা থাকে পুরো আসামের মানুষের ইনকাম লেভেল কি, দেন ইউর এরিয়া অফ ইনভেস্টিগেশন ইজ দ্য হোল স্টেট আসাম। সো স্ট্যাটিস্টিক্সের পয়েন্ট অফ ভিউতে এরিয়া অফ ইনভেস্টিগেশন বা এরিয়া অফ এনকোয়ারি কোনটা? এ প্লেস, স্পেসিফিক প্লেসও বলতে পারো, ফ্রম হোয়ার দ্য ইনভেস্টিগেটর উইল গ্যাদার দ্য ডেটা। নাও ফ্রম দ্য স্পেসিফিক প্লেস when the investigator will systematically gather the data, this is called collection of data. বুঝাতে পারছি? চলো, in economics and statistics data collection is very important because proper conclusions and policies depend on accurate information. আমরা ইউনিট 1-এ এইসব জিনিস ডিটেইলসে অনেকবার রিপিটেডলি কইছি যে ইকোনমিক্সে যে পলিসি, যে থিওরি, যে এইসব বানাচ্ছে, all these are being made on the ground of facts and informations which economists are getting from statistician. আবার যদি মোবাইলটা পড়ানোর সময় আইদার তোমার মোবাইল ভাঙবো নাহলে তোমার মাথা ভাঙবো, ঠিক আছে? নাও ডেফিনেশন, according to statisticians, collection of data is the process of gathering numerical facts and information related to specific inquiry. তোমার যা দরকার exactly related to this, তোমার দরকার স্টুডেন্টের ইনফরমেশন, তোমার দরকার মানুষের ইনকাম জানা, তোমার দরকার মানুষের হাইট জানা, মানুষের ওয়েট জানা, মানুষের এজ জানা,
তোমার দরকার মানুষের ঘরে প্রপার্টি কি আছে তা জানা। So exactly as per your objective, when you will gather the information, this is collection. Now ডেটা তো আমি কালেক্ট করে নিলাম বা করতে গেলাম। নাও কোয়েশ্চেন হচ্ছে ডেটা কয় ধরনের হতে পারে? ফ্যাক্টস বা ইনফরমেশন ইজ অফ হাউ মেনি টাইপস? ইট ইজ অফ 2 টাইপস। এই আসলাম কিন্তু আমরা অরিজিনাল কথাগুলোতে, মাইনিউটলি সব অবজার্ভ করো। টাইপস অফ ডেটা মানে তুমি যে ইনফরমেশনটা গ্যাদার করলে, যে ফ্যাক্টসটা গ্যাদার করলে, সেটা কি ধরনের ফ্যাক্টস হতে পারে? সো ডেটা ইজ অফ অ্যাকচুয়ালি 2 টাইপস। ওয়ান ইজ কল্ড প্রাইমারি ডেটা, another is called secondary data. Now question হলো প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা? দো আমরা নিচে ডেফিনেশন পাইমু, বাট বিফোর গোয়িং টু দ্য ডেফিনেশন আমরা এক্সাম্পল নেই। স্ট্যাটিস্টিক্সে প্রাইমারি ডাটাকে বলছে অরিজিনাল ডাটা। কি বলছে? অরিজিনাল ডেটা। তার মানে এইটা না যে সেকেন্ডারি ডাটাটা ডুপ্লিকেট, নাথিং লাইক দিস। তাইলে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে ডিফারেন্স কোন জায়গাতে? ডিফারেন্স হলো সাপোজ তোমার চোখের সামনে কোনো ইনসিডেন্স হয়েছে, and you have observed this by your eyes. From you it is primary. আর তুমি আইয়া ক্লাসে আমারে ইনফরমেশনটা দিরা যে স্যার আমি ওই জিনিসটা রাস্তায় দেখছি বা I have faced this. That things I have not experienced or observed by my eyes. তুমি আমাকে বলেছো। So for me the same information is secondary. বুঝাতে পারছি? দ্যাট ইজ যে ডেটাটা আমি তোমার কাছ থেকে পেলাম, that reliability and accuracy is completely dependent on you. If you are honest and correct in delivering the or in giving the facts, then I am also correct. বুঝাতে পারছি? Understand? চলো let me take a practical example. আমরা ডেইলি সকালে নিউজ পেপার পড়ি, নিউজ পেপার থেকে আমরা অনেক ইনসিডেন্টস জানতে পারি। ফর মি আমরা নিউজ পেপার থেকে যে ডেটা বা ইনফরমেশন পেলাম, দ্যাট ইজ সেকেন্ডারি। বাট যে রিপোর্টারটা স্পটে গিয়ে এরিয়া অফ ইনভেস্টিগেশন আর এনকোয়ারিতে গিয়ে ডাটাটা কালেক্ট করলো, ফর দ্য রিপোর্টার ইট ইজ প্রাইমারি। চলো ধরলাম মনে করো আজকে রাত্রে 10টার সময়, মনে করো ওর 12টা 1টা, হোয়াট এভার, টাইম ইজ নট ইম্পর্টেন্ট, হসপিটাল রোডের কোনো একটা জায়গাতে আগুন লাগছে, কোনো একটা রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল এরিয়াতে আগুন লাগছে। সো লোকাল যত নিউজ পেপার আছে সবাই গিয়ে সেই নিউজটা কালেক্ট করলো, রিপোর্টার, যে কিভাবে আগুন লাগলো, হোয়াট ইজ দ্য ড্যামেজ অ্যান্ড ইজ দেয়ার এনি ইনজুরি অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। সো তার জন্য অল দিস ইনফরমেশনস ইজ প্রাইমারি, বিকজ the investigator, that is basically the reporter in this case, has visited the place. এরপরে সে রাত্রে তার নিউজ ডেস্কে গেল, পেপারে পাবলিশ করলো, রিপোর্ট বানাইলো। দ্য ভেরি নেক্সট ডে মর্নিং আমি সেই নিউজ পেপার এনে নিউজ পেপার খুললাম, খুলিয়া দেখলাম যে কালকে রাত্রে 12টা 1টা 10টা হোয়াট এভার হসপিটাল রোড পয়েন্টে একটা কমার্শিয়াল প্লেসে বা রেসিডেন্সিয়াল প্লেসে আগুন লাগছে, অ্যান্ড দিস থিংস হ্যাজ হ্যাপেন্ড, এতজন মানুষ ইনজিওর্ড, দিস মাচ অফ ড্যামেজ, এত টাকার ড্যামেজ, এটসেট্রা এটসেট্রা। ফর মি দিস ইজ টোটালি সেকেন্ডারি। আমি 100% কিন্তু রিলাই করতে পারবো না। আমি এই নিউজ পেপার পড়িয়া যদি আমি চিৎকার শুরু করি বা আমি এই এই জায়গাতে আগুন লাগছিল, এই হয়েছে সেই হয়েছে, সো আমি অ্যাকচুয়ালি মেবি আই এম স্প্রেডিং দ্য মিস ইনফরমেশন, মেবি, কারণ হোয়াট এভার ইনফরমেশন আই হ্যাভ গ্যাদার্ড, দ্যাট আই হ্যাভ নট গ্যাদার্ড বাই ভিজিটিং দ্য প্লেস। Now what does place means? Nothing the area of inquiry or the area of investigation or the place of investigation. And in this case, place of investigation is Hospital Road where the fire occurred. বুঝাতে পারলাম difference and definition? Now come to the definition, আমরা দেখবো এখন। Now come to the proper definition. Primary data is the data where the investigator has collected the information by himself by visiting the place. Place
or by visiting the field. Now field মানে not a playground, field মানে area of investigation, place মানে area of investigation. And secondary data is the data which is collected by someone used by other. কালেক্ট করেছে রিপোর্টার, ইউজ করেছি আমি পড়ছি, কালেক্ট করেছো তুমি, পড়ছি আমি, লাইক দিস। গট দ্য ফ্যাক্ট? সো লেটস মুভ অন। আমরা ওইটা করে আজকে কমপ্লিট করব। জাস্ট প্রাইমারি ডেটা, meaning primary data are those data which are collected for the first time by the investigator. কোনো একজন রিপোর্টার, প্লিজ লিসেন, কোনো একজন রিপোর্টার আগুন যেখানে লাগছে সেখানে গেছে, সেই কালেক্ট করেছে, আমি তো পড়ে তার পেপার থেকে শুনলাম। গুড। কোনো একটা রিপোর্টার দাসকরণী পয়েন্টে মনে করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটা বাস বা দুটা কার, দুটা বাইক, স্কুটি, হোয়াট এভার, কিছু একটা কলিশন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ ইনজিওর্ড হয়েছে, কেউ হোয়াট এভার, কোনো একটা কিছু হয়েছে। সো রিপোর্টারের ডাটাটা কালেক্ট করলো ওইখানে ভিজিট করিয়া। সো ফর হিম ইট ইজ দ্য ফার্স্ট টাইম ডেটা, ঠিক আছে, অ্যান্ড মি ইট ইজ দ্য সেকেন্ড টাইম ডাটা। সেকেন্ড টাইম ডাটা মানে কোনো জায়গাতে অলরেডি সে পাবলিশ করছে, সে ফর এক্সাম্পল ইন দিস কেস নিউজ পেপার, অ্যান্ড দেন আই এম গেটিং দিস বাই দ্য ইনভেস্টিগেটর ফ্রম অরিজিনাল সোর্সেস। অরিজিনাল সোর্সেস মানে প্লেস অফ এনকোয়ারি, field of inquiry, area of investigation, place of investigation, anything, এটাকে বলছে অরিজিনাল সোর্সেস, মানে যেখানে ঘটনাটা ঘটলো। একটা স্ট্যাটিস্টিশিয়ানের ডেফিনেশন অ্যাকর্ডিং টু ওয়েসেল বলে বা কেউ এসএলও বলে, ডাব্লিউটা এখানে সাইলেন্টও কেউ বলে, এনিওয়ে এজ ইট ইজ এ প্রপার নাউন আমরা বলতে পারি ওয়েসেল অর এসএল। ডেটা অরিজিনালি কালেক্টেড ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আর নোন অ্যাজ প্রাইমারি ডাটা। সো এই পুরো সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট বা ভাইটাল, সেটা হলো অরিজিনালি কালেক্টেড। তো যখন কোনো ইনফরমেশন অরিজিনালি কালেক্ট করা হয় সেটাকে আমরা বলছি প্রাইমারি ডাটা। উই হ্যাভ সেড দিস এ স্ট্যাটিস্টিশিয়ান এসএল। এক্সাম্পল, এ টিচার কন্ডাক্টিং এ সার্ভে অ্যামাং স্টুডেন্টস রিগার্ডিং অনলাইন ক্লাস। জাস্ট এক্সাম্পল, আমি তোমাদেরকে বলছি যে তোমরা কতজনে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করো বা অ্যাটেন্ড করতে চাও। So out of this classroom, say 20 people or 20 students responded, sir, I want to join online class. Just for example. So for me, this is primary. আমি এখন এই জিনিসটা আরো কারোর সাথে শেয়ার করছি, for him or her it is secondary. Government collecting population details through a census, primary data. A researcher interviewing household about income and expenditure. আমি তোমার একটা কাজ দিলাম, যাও কলেজ রোড এরিয়ার পুরা মানুষের পার মান্থ কত টাকা আর্ন করছে আর পার মান্থ কত টাকা স্পেন্ড করছে সেই ডাটা দাও। সো তুমি ডোর টু ডোর ভিজিট করছো, দ্যাট ইজ ফর ইউ দ্য ফিল্ড অফ স্টাডি অর এরিয়া অফ ইনভেস্টিগেশন ইজ কলেজ রোড এরিয়া, বিকজ অবজেক্টিভটা কি, কলেজ রোড এরিয়ার মানুষের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার লাগে। সো ইউ আর ভিজিটিং ইচ অ্যান্ড এভরি ওয়ান হাউস অ্যান্ড গ্যাদারিং দ্য ইনফরমেশন। সো ফর ইউ ইট ইজ প্রাইমারি। সো এরপরে তুমি রিপোর্ট বানালে, টেবিলে, ডায়াগ্রামে হ্যান ত্যান প্রেজেন্ট করে অ্যান্ড হ্যাভ গিভেন ইট টু মি। আমার কাছে এটা সেকেন্ডারি, কিন্তু নট প্রাইমারি, বিকজ আই হ্যাভ নট কালেক্টেড দিস বাই মাই সেলফ। ফর ইউ ইট ইজ ফার্স্ট টাইম ডেটা, আমার কাছে আর ফার্স্ট টাইম না। ফর এক্সাম্পল, আচ্ছা এনিওয়ে দিস ইজ সেম থিং। Secondary data are those data which have already collected by someone else for another purpose and are used again by another investigation or investigator. মানে কি, which have already collected. সেকেন্ডারি ডাটা কাকে বলছি, যেটা কালেক্ট হয়ে গেছে, কালেক্টেড বাই ওয়ান, মানে লাইনটা সিম্পল লাইনটা বা মোস্ট কমন লাইন সেকেন্ডারি ডাটাতে যেটা হচ্ছে কালেক্টেড বাই ওয়ান, ইউজড বাই আদার। তোমাকে জব দিলাম, কাজ দিলাম, কলেজ রোডের ইনকাম এক্সপেন্ডিচারের ডাটা নাও, তুমি আমাকে এজ এন স্টুডেন্ট, এজ এন রিসার্চার, এজ এন ইনভেস্টিগেটর বা এনুমারেটর তুমি ডাটা কালেক্ট, ইউ আর নট ইউজিং ইট, ইউ হ্যাভ জাস্ট কালেক্টেড, গ্যাদার্ড অ্যান্ড প্রেজেন্টেড টু মি, আমি সেটাকে ইউজ করেছি। সো কালেক্টেড বাই ওয়ান অ্যান্ড ইউজড বাই আদার ইজ নাথিং বাট কল্ড সেকেন্ডারি ডেটা। ঠিক আছে, এখানে আজকে এতটুকু রাখবো। হোল্ড অন।